অল্প চাল দিয়ে সকাল বা রাতের জন্য হেভি মজার খাবার তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো কম সময়ের মধ্যে সহজভাবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে অল্প একটু চাল দিয়ে দুইটা নাস্তা বা টিফিন রেসিপি তৈরি করে দেখাবো। একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু ঝটপট এই টিফিনগুলি তোমরা বানিয়ে নিতে পারো। আশা করছি আমার আজকের রেসিপি সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রিকোয়েস্ট রইল, রেসিপি দেখার পর একবার অবশ্যই আমার মতো করে এই টিফিন বা নাস্তাগুলি বানিয়ে খেয়ে দেখো। বাচ্চা থেকে বড় সবার মন জয় করবে। তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে দেখো, এখানে আমি এক বাটি চাল ভিজিয়েছি। এই চালটা 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। যে কোনো ভাত রান্নার চাল দিয়েই কিন্তু তোমরা এই নাস্তাগুলি তৈরি করতে পারো। আমি এখানে আতপ চাল নিয়েছি। আতপ চাল ভিজতে কিন্তু বেশি সময় লাগে না। তো আজকে নাস্তা বা টিফিনগুলির সাথে খাওয়ার জন্য আমি দুর্দান্ত টেস্টি একটা চাটনি তৈরি করব। চাটনির জন্য দেখো, এখানে আমি 2টা টমেটো একটু গ্যাস ওভেনের মধ্যে এভাবে পুড়িয়ে নিচ্ছি। এভাবে পুড়িয়ে চাটনিটা তৈরি করলে খুবই টেস্টি হয় আর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হয়। তার জন্য এভাবে পুড়িয়ে তারপর চাটনিটা তৈরি করব। টমেটোটা ভালো করে পুড়িয়ে নেওয়ার পর এখন এরই সাথে দিয়েছি আমি 3টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও একটু পুড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু চাটনিটার ফ্লেভার খুবই ভালো হবে। তো দেখো, টমেটো আর কাঁচা লঙ্কা পুরা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে টমেটোর মধ্যে যে খোসাটা আছে সেটাকে উঠিয়ে ফেলে দিতে হবে। তবে খেয়াল রাখবে, টমেটো খোসা ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু ধোয়া যাবে না, তাহলে কিন্তু সুন্দর ফ্লেভারটা আর থাকবে না। তো দেখো, ভালো করে আমি খোসাটা ফেলে দিয়েছি। তারপর আমি ছুরির সাহায্যে এভাবে একটু ছোটো করে কেটে নিচ্ছি। শুধু একবার এভাবে তোমরা টমেটো চাটনিটা তৈরি করে খেয়ে দেখো, বিশ্বাস করো ভীষণ ভালো লাগে খেতে। ভাত, রুটি, পরোটা, পকোড়া, সমোসা, সিঙ্গারা সব কিছুর সাথেই কিন্তু এই চাটনিটা খাওয়া যায়, খুব ভালো লাগে। তো দেখো, এভাবে একটু ছোটো করে টমেটোটা কেটে নেওয়ার পর কাঁচা লঙ্কা আর টমেটোটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এরকম পেস্ট করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি আমি 1 মুঠো ধনেপাতা। টমেটো বেশি টক না, তার জন্য সামান্য একটু তেঁতুল দিয়েছি যাতে চাটনিটা একটু টক হয়। তারপর দিয়েছি অল্প একটু চিনি। চিনিটা চাইলে তোমরা বাদ দিতে পারো, তবে চিনি দিলে ভালো লাগে, টক ঝাল মিষ্টি হয়। তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়েছি। সামান্য একটু দিয়েছি ভাজা জিরার গুঁড়া। কালারের জন্য এখানে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি, চাইলে তোমরা এটা নাও দিতে পারো। এখন আবারও সব কিছু পেস্ট করে নিতে হবে। তো দেখো, সব কিছু আবারও ভালো করে পেস্ট করে নিয়েছি। কত সুন্দর চাটনিটা কিন্তু তৈরি হয়ে গেছে। একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু এই দুর্দান্ত টেস্টি চাটনিটা তৈরি হয়ে যায়। ভাত, রুটি, পরোটা, পকোড়া, সমোসা, সিঙ্গারা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে। এই চাটনিটা বানিয়ে তোমরা ফ্রিজে 2 থেকে 3 দিন রেখেও খেতে পারো। তো চাটনিটা রেডি করে নিয়েছি। এদিকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যদি সিদ্ধ চাল নাও তাহলে কিন্তু ভেজানোর সময়টা একটু বেশি রাখতে হবে, তা না হলে চালটা বেশি ভালো করে ভিজবে না। আর যদি রেসিপিগুলি সকালে তৈরি করো তাহলে কিন্তু রাতের বেলায় চালটা ভিজিয়ে রাখতে পারো, তাহলে একদমই কম সময়ের মধ্যে সহজভাবে বানিয়ে নিতে পারবে। তো দেখো, চালটা আমি মিক্সিং জারের মধ্যে নেওয়ার পর অল্প করে একটু জল দিয়েছি। অল্প করে জল দিয়ে কিন্তু একটু ঘন করে পেস্ট তৈরি করতে হবে। আর খেয়াল রাখবে পেস্ট যাতে এরকম একটু মিহি আর একটু আঠা আঠা হয়, তাহলে কিন্তু নাস্তা বা টিফিনটা বেশি ভালো হবে। এখন এই চালের পেস্ট আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখো, অর্ধেকটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি একটা নাস্তা তৈরি করার জন্য, আর অর্ধেকটা আমি মিক্সিং জারের মধ্যেই রেখে দিচ্ছি। এই ব্যাটারটা দিয়ে আরেকটা নাস্তা তোমাদেরকে তৈরি করে দেখাবো। এখন মিক্সিং বলের মধ্যে যেই চালের পেস্ট নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়েছি। দেওয়ার পর এভাবে 1-2 মিনিট একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখো, 1-1.5 মিনিটের মতো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন, তার জন্য দেখো আমি 2 চামচের মতো জল দিয়েছি।
জল দেওয়ার পর আরও একটু ফেটিয়ে নিতে হবে। এই নাস্তা বা এই টিফিনগুলি যারা তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু সুপার টেস্টি আর হেলদি ব্রেকফাস্ট হয়ে যাবে। তোমরা রেসিপিটা দেখার পর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো হয়। তো দেখো ব্যাটারটা কিন্তু বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, এরকমই রাখতে হবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আজকের নাস্তা বা টিফিনগুলো আমি তৈরি করার জন্য গ্যাস ওভেনে আপ্পাম প্যান বসিয়েছি। আপ্পাম প্যানের খুবগুলির মধ্যে আমি 1 ফুটা করে তেল দিয়েছি। চাইলে তোমরা ব্রাশের সাহায্যে খুবগুলি একটু ভালো করে তেল লাগিয়ে নিলেই হবে, এখানে কিন্তু তেলের প্রয়োজন হয় না। তো দেখো একটু ভালো করে আপ্পাম প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি দেখো ব্যাটারটা হাতা দিয়ে নিয়ে এভাবে দিচ্ছি। প্রথমে কিন্তু কিনারগুলি দিতে হবে, কারণ মাঝখানে কিন্তু হিট বেশি লাগে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তাই প্রথমে কিনারগুলি ভালো করে দিয়ে তারপর কিন্তু মাঝখানেরগুলির মধ্যে দিতে হবে। এভাবে একবার তেল মশলা ছাড়া ব্রেকফাস্টে এই খাবারগুলি বানিয়ে খেয়ে দেখো টমেটোর চাটনির সাথে, খুবই ভালো লাগে খেতে। সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে চাইলে কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনও তৈরি করে দিতে পারো, খুবই টেস্টি হয়, খুবই হেলদি। তো দেখো আমি সবগুলি খোপের মধ্যে দেওয়ার পর গ্যাসের আঁচটা একদম লোতে রেখে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। 3 মিনিট পর দেখো নাস্তা বা টিফিনগুলি কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অনেকটা মিনি চিতই পিঠার মতো। এগুলি কিন্তু খেতে খুবই ভালো হয়, যে কোনো চাটনির সাথেই কিন্তু তোমরা খেতে পারো, অথবা খেজুরের গুড়ের সাথেও কিন্তু তোমরা খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো দেখো সবগুলি কিন্তু আমি তৈরি করে নিয়েছি, কত সুন্দর ফুলা ফুলা এই নাস্তা বা টিফিনগুলি তৈরি হয়েছে। অল্প চাল দিয়ে কিন্তু কোনো রকম তেল মশলা ছাড়া এই খাবারটা তোমরা সকালের ব্রেকফাস্টে টমেটোর চাটনির সাথে বানিয়ে পরিবেশন করতে পারো, খুবই ভালো হয় খেতে। বাচ্চাদেরকে টিফিনও তৈরি করে দিতে পারো। তারপর যে মিক্সিং জারের মধ্যে আমি অল্প একটু চালের ব্যাটার রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টা কাঁচা আলু। 2টা কাঁচা আলু খোসা ছাড়িয়ে এরকম ছোট করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো হয়ে না যায়। এখন এই চালের পেস্টের সাথে আলুটা দিয়েছি, দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে। দেখো আমি পেস্ট করে নিয়েছি একদম মিহি করে। তারপর এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরা, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। যারা পেঁয়াজ খাও না তারা কিন্তু পেঁয়াজটা বাদ দিয়েও করতে পারো। এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সন্ধ্যার চায়ের সাথে এই স্ন্যাক্সগুলি খেতে কিন্তু খুবই মুচমুচে আর খুবই ভালো হয়। দেখার পর একবার অবশ্যই আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবার মন জয় করবে। এই স্ন্যাক্স বা নাস্তাগুলি কিন্তু খুবই টেস্টি আর দারুণ স্বাদের হয়। তো দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা ছিল, তার জন্য আমি এখানে 2 চামচ আটা দিয়েছি। তোমরা চাইলে ময়দাও দিতে পারো, তবে আটা কিন্তু হেলদি অপশন। আর এখানে চাইলে কিন্তু তোমরা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিতে পারো। আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করেছি বলে এখানে কোনো লঙ্কা দেইনি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা অথবা চিলি ফ্লেক্সও দিতে পারো। তো দেখো ব্যাটারটা আমি এরকম একটু ঘন করে মেখে নিয়েছি। তারপর আমি এর মধ্যে 2 চিমটি পরিমাণ খাবার সোডা দিয়েছি। খাবার সোডাটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও বলছি তোমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারো অথবা চিলি ফ্লেক্স দিতে পারো। আমি আমার বাচ্চাদের জন্য করেছিলাম তাই কিন্তু আমি লঙ্কা দেইনি, লঙ্কা দিলেও কিন্তু খুবই ভালো হয় খেতে। তো দেখো ব্যাটারটা কিন্তু আমি খাবার সোডা দিয়ে মিশিয়ে রেডি করে নিয়েছি। তো এই স্ন্যাক্সগুলি ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন আমি গ্যাসের আঁচটা কমিয়ে এভাবে দেখো ছোট ছোট করে বড়ার মতো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলি দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে একদম ডবল হয়ে যায়, তাই চেষ্টা করবে একটু ছোট করেই তৈরি করতে। তো দেখো একসাথে কিন্তু এখানে আমি অনেকগুলো নাস্তা বা স্ন্যাক্স দিয়েছি। দেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এগুলিকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে।
এখানে অবশ্যই গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ভাজতে হবে, তাহলে কিন্তু খুবই মুচমুচে হবে। আর খেয়াল রাখবে যখনই দেখবে তেলের উপর নাস্তা বা স্ন্যাক্সগুলি বেশি উঠেছে তখনই কিন্তু এগুলিকে উল্টে পাল্টে দিতে হবে। তো মিডিয়াম আছে দেখো উলট পালট করে এরকম একটু লাল করে ভেজে নিয়েছি। খুবই মুচমুচে আর খুবই টেস্টি হয়েছিল এই স্ন্যাক্সগুলি খেতে। আমার বাচ্চারা কিন্তু খেয়ে খুবই খুশি হয়েছিল। তো দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে। অল্প চাল দিয়ে আজকে আমি দুইটা নাস্তা তোমাদেরকে তৈরি করে দেখিয়েছি, সাথেই টমেটোর চাটনি। তোমাদের কোন রেসিপিটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথায় থেকে রেসিপি দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো এভাবে দেখো আমি পরের বেসেরগুলিও দিয়ে দিয়েছি। একসাথে কিন্তু অনেকগুলি ভেজে নেওয়া যায়। দেওয়ার পর এগুলিকেও কিন্তু উল্টে পাল্টে এরকম লাল করে ভেজে নিয়েছি। সন্ধ্যার সময় চায়ের সাথে অথবা টমেটো সসের সাথে তোমরা এই স্ন্যাক্সগুলি পরিবেশন করতে পারো। একদমই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি, খেতে কিন্তু খুবই দারুণ টেস্টি হয়েছিল। এভাবে কিন্তু দেখো এগুলি আমি খুবই মুচমুচে করে ভেজে নিয়েছি। অল্প চাল দিয়ে কিন্তু দুইটা নাস্তা বা টিফিন আজকে আমি তৈরি করে দেখিয়েছি। খুবই দারুণ স্বাদের হয়, দুইটা টিফিনই কিন্তু খুবই দারুণ। তো এভাবে দেখো সবগুলি কিন্তু আমি ভেজে উঠিয়ে নিয়েছি। খুবই মুচমুচে এগুলি হয়, বাচ্চাদের কিন্তু মন জয় করবে। এভাবে তোমরা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারো, বাচ্চারা কিন্তু বাইরের চিপস খাওয়া ভুলে যাবে। এভাবে এই স্ন্যাক্স বা নাস্তাটা তৈরি করে দিয়ে দেখো। তো দেখো খুবই মুচমুচে হয়েছিল। আজকে যে টমেটো চাটনিটা তৈরি করেছিলাম এই চাটনির সাথে কিন্তু এই স্ন্যাক্সগুলিও খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। কত সুন্দর লোভনীয় দুইটা নাস্তা আর টমেটো চাটনি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।